আমরা কি আসলে ঠিক এইভাবে যে দেখাটা, এটাই কি চাইছিলাম? এটাই এই দেখা হওয়াটাতেই কি আমরা আসলে খুব বেশি খুশি হয়ে গেছি? আমরা কি আসলে বলা শুরু করছি যে, "ইয়াস ফাইনালি আমরা মিট করতে পারছি। আমরা আমাদের এই দেখাটা দরকার ছিল।" এই কথাটা কি আমরা এখন বলতেছি? এই দেখাটাই কি আসলে আপনি চাইছিলেন? এভাবেই চাইছিলেন? যদি চেয়ে থাকেন তাহলে আসলে আমার কিছু বলার নেই। বাট আমি চাই নাই। কেন চাই নাই সেটা আমি বলতেছি। ৫ তারিখের আন্দোলনের আগে আমাদের একটা স্লোগান ছিল। সেই স্লোগানটা হলো, "দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা।" এটা মানে হলো যেটা, সেটা হলো যে বিগত সরকার যেভাবে দেশটা চালাইছে, যেভাবে এই বিগত সরকার একটা দিল্লির উপরে নির্ভর করে এই দেশটা চালাইছে, আমরা সেইখান থেকে আসলে বের হয়ে আসতে চাইছি। তার মানে হলো আমরা স্বাবলম্বী হইতে চাইছি এবং আমরা নতুন, নতুন ক্ষেত্র অনুসন্ধান করতে চাইছি। আমরা ঠিক একটা জায়গায় আসলে আটকায় থাকতে চাই নাই। ভালো কথা। সরকার পরিবর্তন হলো, নতুন সরকার আসলো। নতুন সরকার যখন আসলো, সেই সময় কিন্তু এই ইন্ডিয়া আমাদের বর্তমান সরকারের প্রধানকে ফোন দিছিলেন। ফোন দিয়ে উনি কিন্তু শুভেচ্ছা জানাইছেন। ঠিক আছে? বাট ঐদিন থেকে আমরা কি করছি? আমাদের এই সরকার ঐদিন থেকে গতকালকে পর্যন্ত বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে প্রকাশ্যে ডিরেক্টলি অনেক 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 রকমভাবে কমেন্ট করছেন অনেক কিছুতে। যেমন 'সেভেন সিস্টার' থাকবে না। তারপর হলো 'সেভেন সিস্টারকে' অস্থির করে দেওয়া হবে। তারপর হলো হাসিনাকে থামতে বলেন কিংবা ফেরত দিতে হবে কিংবা ওইখানে বসে এই জিনিসগুলি চলবে না। এই টাইপস অনেক কিছু। প্লাস সরকারের পাশাপাশি বেসরকারি মহল যেমন আমরা ৪ দিনে কলকাতা দখল করে নেব। তারপর হলো চিকেন নেক কেটে দেব। তারপর হলো এই ধরনের কথাবার্তা তো আছেই। বলার পাশাপাশি যে জিনিসটা সেটা হলো অকথ্য ভাষায় আমরা এই দেশটার ইন্ডিয়ার প্রত্যেকটা জিনিসকে আমরা ধুইছি। প্রাইম মিনিস্টার থেকে শুরু করে সেই দেশের আর্মি থেকে শুরু করে বিভিন্ন আ মন্ত্রী থেকে শুরু করে টিভি উপস্থাপক থেকে শুরু করে সব জায়গা থেকে আমরা ধুইছি। তারাও আমাদের ধুইছে। তারাও আমাদের রোস্ট করছে। তারাও আমাদের বিভিন্ন বাজে, বাজে কথা বলছে। এই তাগাটা কারা? এই তাগাটা বলছে বেসিক্যালি বিভিন্ন টিভি চ্যানেল, নট প্রেসিডেন্ট কিংবা নট প্রাইম মিনিস্টার। মোদি কিন্তু বাংলাদেশ সম্পর্কে সবসময় চুপ ছিল। আচ্ছা। তারপর আমরা ফেস করা শুরু করলাম বিভিন্ন রকম প্রবলেম। কী প্রবলেম? বেসিক্যালি ইন্ডিয়ার সাথে আমরা কী কারণে নির্ভরশীল? ইন্ডিয়ার সাথে। প্রথমত নির্ভরশীল হলো শস্যর ব্যাপারে। যেহেতু আমরা একটা লিমিটেড একটা ছোট একটা জায়গা আমাদের আমাদের সবকিছু ফসল হয় না এবং ইন্ডিয়া যেহেতু আমাদের চারপাশে আছে সো আমরা ইজিলি তাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে আসতে পারি এবং অনেক চিপ রেটে পাওয়া যায়। যেখানে হয়তো ফর এক্সাম্পল যে আমরা আমরা যদি ধান আনতে যাই, আমাদের পাশাপাশি হলো ইন্ডিয়া। সো ইন্ডিয়া থেকে আমরা যদি ৳১০ আনতে পারি, ভিয়েতনাম থেকে আনতে গেলে হয়তো আমাদের খরচ পড়ে ৳১৫। এই অপশনটা হয়তো হয়তো এর থেকেও সস্তা আছে বাট ওই অপশনটা আমরা এতদিন হয়তো ভাবি নাই। সো প্রথমত আমরা নির্ভর করি হলো খাদ্যশস্যের উপরে। দ্বিতীয়ত আমরা নির্ভর করি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হলো যে চিকিৎসা। ইন্ডিয়ার চিকিৎসার মান, ইন্ডিয়ার ডক্টরের মান এটা মানে অস্বীকার করার কোনো অপশন নাই। তাদের চিকিৎসার মান খুবই ভালো এবং সস্তা। যেখানে বাংলাদেশের একটা ট্রিটমেন্ট করতে গেলে যেভাবে গলা কাটার কথা শোনা যায়, সেক্ষেত্রে ইন্ডিয়াতে কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না। আমি আমার পার্সোনাল লাইফে আমি জিনিসটা নিজে দেখছি। আমার আত্মীয়স্বজন, ভাই-বোন কিংবা আমার চেনা জানা অনেকেই আছে যারা এই ট্রিটমেন্টের ফ্যাসিলিটিসটা নিছে। নাম্বার 2, নাম্বার 3 ট্যুরিজম। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আপনি কক্সবাজার থেকে কম টাকায় ইন্ডিয়ার অনেক জায়গায় ঘুরে আসতে পারবেন। আমাদের বাংলাদেশের ট্যুরিজমের অনেক বড় একটা মার্কেট হলো ইন্ডিয়া। নাম্বার 4 obviously শপিং। শপিংয়ের কারণে আমরা ক্যালকাটা, দিল্লি বিভিন্ন জায়গা থেকেই করি এবং নাম্বার 5 যে জিনিসটা অনেকেই হয়তো জানে না, খেয়াল করে না সেটা হলো ইন্ডিয়া আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের একটা বড় সোর্স। কিভাবে? আপনি জামা বানাবেন। আপনি জামার বোতাম টানতেছেন ইন্ডিয়া থেকে। আপনি জামা বানাবেন, আপনি সুতা টানতেছেন ইন্ডিয়া থেকে। মূল কথা হলো আমরা ইন্ডিয়ার উপর যেভাবে নির্ভরশীল, ইন্ডিয়াও আমাদের উপর সেমভাবে নির্ভরশীল।
আমরা ২ জন আসলে ২ জনের উপরে চলি। যেমন আমাদের প্রোডাক্টের একটা বিশাল মার্কেট আছে হলো ক্যালকাটা থেকে শুরু করে সেভেন সিস্টারে বিভিন্ন জায়গাতে। আসাম-টাসামের ওই জায়গাতে বিশাল মার্কেট আছে। প্রাণের প্রোডাক্ট, তা বাংলাদেশের ফুড, বাংলাদেশের মসলা-টসলা থেকে শুরু করে প্লাস্টিকের পণ্য, ইলেকট্রনিক্স পণ্য সবকিছুতে এই জায়গাটাতে একটা মার্কেট আছে। অবিশ্বাস্য হইলেও সত্যি এই মার্কেটটা কিন্তু আমরা গড়ে তুলছি। আপনারা কি একটা জিনিস জানেন কিনা জানি না, সেটা হলো বাংলাদেশের টিভি যে প্রোগ্রামগুলি হয়, যে নাটকগুলি হয়, ইভেন সিনেমার একটা বড় মার্কেট ক্যালকাটাতে আছে, শিলিগুড়িতে আছে, আসাম এই জায়গাটাতে আছে। বাংলাদেশে সাকিব খানকে নিয়ে যতখানি না যতটুক আপনার আলোড়ন হয়, সেম জিনিসটা ক্যালকাটাতেও হয়। সেম জিনিসগুলো রিভিউ ক্যালকাটাতেও হয়। সো আমরা দুজনের উপরই আসলে নির্ভরশীল। বাট যে কোনো কারণেই হোক আমরা এটা ধরে রাখতে পারি নাই। আমরা অনেক কথা বলছি, কিন্তু আমরা আবার নির্ভর হইছি। আমরা ডিম আনছি তাদের কাছ থেকে, আমরা তাদের কাছ থেকে চাল আনছি, আমরা অন্যান্য সব কিছু আনছি এই কয়েকটা দিনের মধ্যেই। এবং গত বছরের থেকে আমাদের এই বছরের আমদানি কিন্তু অনেক বেশি ইন্ডিয়া থেকে। সো আমরা যদি ইমোশনালি না তাকাই, আমরা যদি প্র্যাকটিক্যালি তাকাইতাম, তাহলে হয়তো এই ৩ বার রিকোয়েস্টটা পাঠাইতে হইতো না। আমরা রিকোয়েস্ট তারা কিন্তু আমাদের সাথে দেখা করতে চায় নাই। তারা কিন্তু তাদের বিজনেস লস হইতেছে, হচ্ছে তারা তাদের এলাকার পর এলাকা মানে বিজনেস লস হইতেছে। যেমন ক্যালকাটা মার্কেট যেটা আছে, নিউ মার্কেট এলাকাটা ঈদের জন্য কমপ্লিটলি অফ। দার্জিলিংয়ের হোটেল বিজনেস কমপ্লিটলি অফ। এরকম অনেক কিছু আছে। কিন্তু তারা কিন্তু আমাদের রিকোয়েস্ট করেনি যে, "চলো আমরা একটা মিটিং করি, চলো আমরা একটা মিটিং করি।" আমরা কি করছি? আমরা ১ম বার রিকোয়েস্ট করলাম, ক্যানসেলড। 2nd বার রিকোয়েস্ট করলাম, ক্যানসেলড। 3rd বার রিকোয়েস্ট করলাম, ক্যানসেলড। তারপরে এই মিটিংটা হলো। সো আমরা যদি বুঝেই থাকি আমাদের দুজনকেই দরকার, তাহলে আমরা কেন প্র্যাকটিক্যাল হই না? কেন ইমোশনালি আমরা মানে উল্টাপাল্টা জিনিস না বলে আমরা যেহেতু তাদের দরকার আমরা মিশি, বাট এমনভাবে মিশি যেন আমাদের মাথা ছোট না হয়। আমরা যেন ওদেরকে নেগোশিয়েট করতে পারি। যেই জিনিসটা আগে কখনো হয়নি। আমরা নেগোশিয়েট করি যে, "ওকে ফাইন, তুমি আমাকে আমি তোমার ওইখানে যাবো। আমি আমি তো তুমি আমাকে টুরিস্ট ভিসা দিছো। আমাকে এই টুরিস্ট ভিসার জন্য আমাকে তুমি অন্যান্য জায়গায় হয়তো ৩ মাসের টুরিস্টের মেয়াদ দাও, আমাকে ৩ মাস না, আমাকে ১ বছরের মেয়াদ দিতে হবে। অথবা আমার যে লোকজন যারা যাচ্ছে ট্রিটমেন্টের জন্য তাদেরকে এই বেনিফিটটা দিতে হবে। কিংবা আমরা যে শপিংয়ে যারা যাচ্ছি, আমরা যে ওখানে ট্যাক্স দিচ্ছি আসার সময় আমাকে ট্যাক্স রিটার্ন দিতে হবে। এই টাইপস অফ বেনিফিটগুলো আমরা নেই না কেন? এই জিনিসগুলো নেগোশিয়েট করি না কেন? আমরা তো চাইলেই বাংলাদেশ যতদিন থাকবে, ইন্ডিয়া যতদিন থাকবে, আমরা তো আমাদের বর্ডার আসলে চেঞ্জ করতে পারবো না। এটা কোনো অপশনই নেই। সো যেহেতু থাকবে, সো আমাদেরকে এর মধ্যেই আসলে ব্যালেন্স করতে হবে। এটাই হলো আসল কথা। আমরা চাই আমরা মাথা উঁচু করে থাকি এবং সুন্দরভাবে থাকি। ধন্যবাদ।